এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে শুরু হয়ে গেছে আদি কৈলাস ওম পর্বত পঞ্চচূলি যাত্রা। আগের পর্বে ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে হাওড়া থেকে দিল্লি পৌঁছাই এবং দিল্লি থেকে আমরা কিভাবে বারেলি আসি এবং বারেলিতে আমরা কোন হোটেলে ছিলাম। আজকের পর্বে ভিডিওতে আপনারা দেখবেন আমরা কিভাবে উত্তরপ্রদেশের বারেলি থেকে যাত্রা করে উত্তরাখণ্ডের ধারচুলার উদ্দেশ্যে। ডিস্টেন্স মিনিমাম 371 কিলোমিটার। তো চলুন বন্ধুরা, আজকের যাত্রা শুরু করা যাক। দিনটা ছিল 11ই অক্টোবর। আজকের দিনটার অপেক্ষা আমি প্রায় 1 বছর ধরে করছিলাম, কারণ আজ শুরু হবে আমার স্বপ্নের পথ চলা। আজকের ভ্রমণটা আমার বাকেট লিস্টের সবথেকে প্রথমে ছিল। কারণটা না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। আজকের সূর্যোদয় আমার জীবনের এক অন্যরকম সূর্যোদয়, তাই প্রথমেই ঘুম থেকে উঠে চলে এলাম উইন্ডোতে সানরাইজ দেখব বলে এবং আপনাদের দেখাবো বলে। আর চলুন আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি উত্তরপ্রদেশের বারেলিতে, আর বারেলি থেকে আমরা যাচ্ছি উত্তরাখণ্ডের ধারচুলায়। ধারচুলা থেকে কোথায় যাই সেটা দেখার জন্য পরের এপিসোড তো দেখতেই হবে। আর এই হচ্ছে আজকের আমাদের গাড়ি, আর আমাদের গাড়ির উপর সমস্ত লাগেজ দেখুন, সমস্ত প্যাক হয়ে গেছে। আর আমরাও কিন্তু সম্পূর্ণ রেডি একটা নতুন যাত্রার উদ্দেশ্যে। তো চলুন আমাদের যাত্রায় আপনাদের সকলকে ডিজিটালি স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের সাথে আছে হরপালজি, এই যে আপনারা দেখছেন, আর উনি হচ্ছেন আজকের আমাদের সারথি। কিভাবে কন্ট্যাক্ট করবেন সমস্ত ডিটেলস তো আমি আপনাদের দেবই। ডেসক্রিপশন বক্সে দেখুন নাম্বার দেওয়া আছে, চেক করে নেবেন। এই মুহূর্তে আমরা আছি উত্তরপ্রদেশে, আর উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ডে আমরা যে যাচ্ছি তাতে সময় লাগবে 1 ঘন্টা, আর 60 কিলোমিটার মতো রাস্তা আমাদের এই মুহূর্তে অতিক্রম করতে হবে। তো চলুন, রাস্তা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো রকম ভাঙাচোরা কিছু নেই, আর একদম হাইওয়ে দিয়েই আমরা যাচ্ছি। আর রাস্তার দুধারে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, সুন্দর সুন্দর বাড়ি আছে, হোটেলস আছে, বেশ ভালো লাগছে যেতে। ওদিকের রাস্তাটা চলে যাচ্ছে বারেলির ওইদিকে, আর এই দিকের রাস্তাটা যাচ্ছে উত্তরাখণ্ডে। সো ফাইনালি আমরা উত্তরাখণ্ডে এন্টার করে গেছি। আর সকলে আপনারা বলুন হর হর মহাদেব। তো আমরা যাচ্ছি মহাদেবের দর্শনে। এই মুহূর্তে আমরা আছি সীতারগঞ্জে, আর এখান থেকে মোটামুটি 53 কিলোমিটার হচ্ছে টনকপুর। আর এখন আমরা সমতলেই রয়েছি, এখনো পাহাড়ের কোনো দর্শন আমরা পাইনি। সামনে গিয়ে নিশ্চয়ই পাহাড় দেখব। এখন আমরা চলেছি NH 125-এর ওপর দিয়ে। আপনারা চাইলে বারেলি থেকে সকাল 7:05 7530 বারেলি সিটি টু টানাকপুর ডেমু লোকাল ট্রেন ধরে 118 কিলোমিটার পথ পার করে চলে আসতে পারেন টানাকপুরে, যেখান থেকে আপনারা শেয়ারের গাড়ি এবং বাস পেয়ে যাবেন টানাকপুর হয়ে পিথোরাগড় আসার জন্যে, এবং সেখান থেকে আপনারা ধারচুলা অনায়াসেই চলে আসতে পারেন। এই 118 কিলোমিটার পথ পার করতে ট্রেনটি সময় নেয় 3 ঘন্টা 35 মিনিট। জনপ্রতি ভাড়া 30 টাকা। তবে আপনারা যদি সোলো ট্রাভেলার হন তাহলে এইভাবে যাত্রা করুন, আর যদি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের মতন আপনারা যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। এখানে 4টে লুচি, ঘুগনি, এখানে স্যালাড, এখানে একটু চাটনি দিয়েছে, আর এই দিয়ে হচ্ছে 100 টাকা পার প্লেট। শুভও নিয়েছে, আর এখানে আদি নিয়েছে চাউমিন। এই যে আদি নিয়েছে চাউমিন, আর চাউমিন হচ্ছে ভেজ চাউমিন। এখানে হাফ প্লেট 30, ফুল প্লেট 60 টাকা। চলুন খেয়ে নিই ফার্স্টে। খুব টেস্টি, ঠিকঠাক। আমরা যাচ্ছি বনবাসার উপর দিয়ে, আর বনবাসা মানেই বুঝতে পারছেন বন জঙ্গল। আর এই যে দুধারে রাস্তার জঙ্গল, এই রাস্তাটা অনেকটা আমাদের
যখন আমরা শিলিগুড়ি থেকে যাই গ্যাংটকের দিকে তখন যেমনটা লাগে ঠিক তেমনটাই লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই রাস্তাটা কিন্তু হালবানি অবধি গেছে, এইরকমই দুধারে জঙ্গল, খুব সুন্দর লাগছে। দুধারে সবুজ গাছ আর মাঝখান দিয়ে পিচের রাস্তা এগিয়ে চলেছে পাহাড়ের দিকে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে রাস্তাটির ওপর দিয়ে যাচ্ছি সেটি কিন্তু একটি এলিফ্যান্ট করিডোর। আমাদের ড্রাইভার দাদা বলছেন উনি কিন্তু এখানে একবার চিতাবাঘও দেখেছেন। আর দেখুন আকাশের রং সম্পূর্ণ নীল, দুধারে সবুজ অরণ্য আর তার মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা এই অরণ্যের বুক চিরে ছুটে চলেছে। এই মুহূর্তে এই যে রাস্তাটা ঘুরে যাচ্ছে বনবাসা থেকে, এই রাস্তাটা যদি আপনারা ধরেন তাহলে এখান দিয়ে কিন্তু নেপাল যাওয়া যায় এইদিকে রাস্তাটা ধরে, আর আমরা সোজা যাচ্ছি। এই মুহূর্তে আমাদের চোখের সামনে সবুজ পাহাড় দৃশ্যমান। আকাশের রূপটি শুধু দেখুন, শরতের আকাশ যেমন সমতলে সুন্দর তেমনি পাহাড় থেকেও সুন্দর লাগে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি টনকপুরে। আর টনকপুর কিন্তু হচ্ছে উত্তরাখণ্ডের কুমায়ুন ডিস্ট্রিক্টের প্রবেশদ্বার। টনকপুর আর কাঠগোদাম দুটোকেই বলা হয়। আর রাস্তা দেখুন সর্পিল পথে এঁকে বেঁকে কি সুন্দর সামনে এগাচ্ছে। বন্ধুরা, আপনারা চাইলে আমাদের এই যাত্রাটি কুমায়ুনের লালকুয়া স্টেশন থেকেও শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ডাইরেক্ট হাওড়া থেকে 12353 হাওড়া লালকুয়া এক্সপ্রেস, যেটি প্রতি শুক্রবার সকাল 8:15 হাওড়া ছেড়ে পরের দিন সকাল 6:55 লালকুয়া পৌঁছায়, সেই ট্রেনটি ধরে চলে আসতে হবে লালকুয়া স্টেশনে। এবং লালকুয়া স্টেশনের বাইরে থেকে প্রাইভেট গাড়ি বুক করে 9 ঘন্টায় আপনারা পৌঁছে যেতে পারেন ধারচুলায়। এই মুহূর্তে আমরা চলে এসেছি টনকপুরে। আর টনকপুর থেকেই আমরা পাহাড় দেখতে পেয়েছি, আপনারাও যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে। দারুণ লাগছে, আর বহুদিন পর আবার আসছি পাহাড়ে, এত সুন্দর ওয়েদার। কি সুন্দর লাগছে এখান থেকে বাইরের প্রকৃতিটা, কি বলবো। দূরে দেশ হচ্ছে নেপাল, আমাদের প্রতিবেশী দেশ, আর আমরা আছি ইন্ডিয়াতে। মাঝখান দিয়ে কালী নদী, আর এখানে একটা পোকা আছে ই করে ডাকছে, বড্ড দারুণ লাগছে। আর ওয়েদার তো কি বলবো একদম। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখান থেকে দূরে দেখা যাচ্ছে কিন্তু নেপাল, আর মাঝখান দিয়ে ভাগ করছে ভারতকে আর নেপালকে কালী নদী। দেখুন সামনেই রয়েছে, দারুণ লাগছে। এখান থেকেই টনকপুর থেকে দাঁড়িয়ে আমি দেখছি এই দৃশ্য, আপনাদেরকেও দেখাচ্ছি, চলুন দেখুন আপনারাও। এই মুহূর্তে আমরা চলে এসেছি চম্পাবতে। আর চম্পাবত থেকেই আমরা দূরে দেখতে পাচ্ছি বরফের পাহাড়। আমাদের দাদা উনি বলছেন যে ওগুলো নাকি পঞ্চচল্লির পাহাড়। আর একটু চলুন এগিয়ে নাকি আরো ভালোভাবে দেখা যাবে। এই মুহূর্তে আমরা আছি চম্পাবতের মার্কেটে। চম্পাবত কুমায়ুন ডিস্ট্রিক্টের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম ও জেলা সদর, যেখানে রয়েছে স্কুল, কলেজ, ব্যাংক, অফিস, রয়েছে মার্কেট, হোটেল এবং কিছু রেস্টুরেন্টও। চম্পাবতে এসে আমরা এখানে একটা দোকানে একটু চা খাওয়া বলে দাঁড়িয়েছি। আর এখানে দেখুন জাস্ট কি বড় বড় ক্ষীরাগুলো। আর এখানে পাহাড়ি রাজমা আছে, কালি ডাল আছে, আচার, এখানে কত কিছু রয়েছে। চম্পাবত থেকে যে রাস্তাটি সামনের দিকে এগোচ্ছে সেই রাস্তার সৌন্দর্য ভাষায় ব্যক্ত করার মতো নয়। আকাশ নীল, আর দুধারে দেখুন পাইন ও দেবদার গাছের জঙ্গল। কোনো কোনো জায়গায় সূর্যের আলো মাটি অবধিও আসছে না। অসাধারণ সৌন্দর্য এই রাস্তার, যা আমরা এই মুহূর্তে উপভোগ করছি, আর আপনারাও ঘরে বসে ভিডিওর মাধ্যমে উপভোগ করুন। এই মুহূর্তে রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে, ওই যে ওখানে বিশাল ল্যান্ডস্লাইড হয়েছে, তাই প্রচুর গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। যতক্ষণ এই রাস্তা ক্লিয়ার হবে ততক্ষণ কিছু করার নেই, এখানে এরম অপেক্ষা করতে হবে এখন।
ফাইনালি 1 ঘন্টা বাদ আমাদের রাস্তা ক্লিয়ার করা হয়েছে এবং আমরা দেখুন আবার যাত্রা আমাদের শুরু করেছি। প্রচণ্ড ভয় লাগছিল, কারণ 1 ঘন্টা যাবৎ আমরা দাঁড়িয়ে আছি, কোনো রকমভাবেই যাত্রা করা সম্ভব হয়ে উঠছিল না। মনে প্রচণ্ড ভয় লাগছিল, কারণ অলরেডি অনেক বাধা পেরিয়ে আমরা এই যাত্রাটি করছি। চলুন, হর হর মহাদেব, ভগবানের নাম নিয়ে আবার আমরা শুরু করেছি আমাদের যাত্রা। এভাবে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, সব পাহাড় সব নেমে গেছে। যাই হোক, ঠাকুরের কৃপায় আমরা বেরিয়ে গেছি। এদিকেও প্রচুর লাইন গাড়ির। হর হর মহাদেব, মহাদেব সব ঠিক করবে। এই দেখুন বিশাল লাইন এখনো এদিকে চলছে। এগেন আবার একটা রাস্তা সেরকমই। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে, সেখান থেকে লোহাঘাট হচ্ছে মাত্র আর 5 কিলোমিটার মতন বাকি। আর তার আগেই আমরা দূরে পঞ্চচুল্লি পাহাড়গুলিকে দেখতে পাচ্ছি। দেখুন, এখান থেকে অনেকগুলো পাহাড়ই দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর প্রকৃতি আর অসাধারণ সুন্দর সব কিছু। ওই যে দূরে পাহাড়, দারুণ লাগছে, দারুণ লাগছে। এত সুন্দর লাগছে প্রকৃতি, আপনাদের কি বলবো। আর এখান থেকে এত সুন্দর পাহাড়ের ভিউটা, পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে। ওই যে দেখা যাচ্ছে পঞ্চচুল্লির সমস্ত পিকগুলো, দুটো একটা দেখা যাচ্ছে মেঘে ঢেকে গেছে। আর এই মুহূর্তে আছি আমরা বাপরু গ্রামে, আর এটা হচ্ছে বাপরু ভিউ পয়েন্ট। এইখানেই একটা ক্যাফে আছে যেখান থেকে আপনারা মোমো, ম্যাগি সমস্ত কিছু খেতে পারেন। এখানে দেখুন কি সুন্দর ছাতার তলায় এইভাবে বসে আপনারা খেতে পারেন। তবে লাঞ্চের টাইম হয়ে গেছে, আর এই সময় তো ম্যাগি বা চা কফি এসব খাওয়া যাবে না, তাই আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তবে এই জায়গাটা খুব সুন্দর, এলে অন্তত 5 মিনিট এখান থেকে দাঁড়াবেন, এই ভিউটা এনজয় করবেন, দারুণ লাগবে আপনাদের। এই মুহূর্তে আমরা চলে এসেছি লোহাঘাটে। আর লোহাঘাটেও রয়েছে খুব সুন্দর একটি মার্কেট। আর যেহেতু এই মুহূর্তে কালী পুজো বা দিওয়ালি দুটোই যা বলবেন আপনারা, সেটা খুব কাছেই ছিল। আর তার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে লাইট, ডেকোরেটিং নানা জিনিস বিক্রি হচ্ছিল, যা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। বন্ধুরা, আপনারা সামনে যে বাসগুলি দেখছেন, এই বাসগুলো কিন্তু দিল্লি থেকে এবং দেরাদুন থেকে চলে পিথোরাগড় অবধি। আপনারা যদি এই বাসগুলিতে ট্রাভেল করতে চান, তাহলে আপনাদের দিল্লি পৌঁছে দিল্লির আনন্দ বিহার থেকে ISBTC বাস স্ট্যান্ড থেকে এই বাসগুলি কিন্তু অফলাইনে বুক করতে হবে। এই বাসগুলো কিন্তু অনলাইনে বুক করা যায় না। এবং এই পথে কিন্তু হাতে গুনে আনন্দ বিহার থেকে 1টি বা 2টি বাসই চলে। তবে আমি বলবো সোলো ট্রাভেলারদের ক্ষেত্রে এই ব্যাপারটি সুবিধাজনক হলেও ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে এই বাসটি খুব একটা সুবিধাজনক হবে না। এই মুহূর্তে বাজছে দুপুর 3টে। আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। এখানে আমরা ভেজ থালি নিয়েছি 100 টাকা, ডাল আর ভাত দিয়েছে। এখানে একটুখানি তরকারি আছে, চাটনি, আর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছে। এই হচ্ছে মিষ্টি, এই যে দেখছেন বাল মিঠাই, মিষ্টির দোকান উত্তরাখণ্ডে এসে যেখানে মিষ্টি সেখানে আমি। এই মুহূর্তে আমাদের রাস্তা ডাউনের দিকে যাচ্ছে, এরপর আসবে ঘাট, আর ঘাট থেকে আমাদের পিথোরাগড়ের দিকে রাস্তা আবার আপে উঠবে। দারুণ রাস্তা, দারুণ ভিউ। এই যে, তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ঘাটে। ঘাটে মানে কিন্তু ঘাট নয়, আর জায়গাটার নাম হচ্ছে ঘাট। আর এখান থেকে ধারচুলা হচ্ছে 121 কিলোমিটার। উপরে রয়েছে ব্রিজ আর নিচে দিয়ে বয়ে চলেছে কালী নদী। আগামী ভিডিওগুলিতে আমি আপনাদের ঘুরে দেখাবো কালী নদীর উদ্গমস্থল। তবে এই কালী নদী যখন উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করে, তখন কিন্তু তার নাম হয়ে যায় শারদা। তো চলুন বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে আপনাদের কিন্তু আমি অনেক ইনফরমেশন দিচ্ছি। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই মুহূর্তে আমরা আছি গুরুনা মাতা মন্দিরে। পিথোরাগড় যাবার বা আসার পথে প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড়ায়। দেখছেন আর্মির যারা আছে তারাও আসছে, তারাও এখানে এসে নমস্কার করছে মায়ের। মা খুবই জাগ্রত, আমরাও নমস্কার করছি।
আগামী দিনগুলো যেন আমাদের খুব ভালো কাটে তার জন্য। আর আপনারাও যারা ডিজিটালি দেখছেন আমার ভিডিওটা মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ থেকে যেখান থেকে দেখুন, তারাও মায়ের দর্শন করুন। নিচে যে ঝিলটা আপনারা দেখছেন এটা হচ্ছে থারকোট ঝিল, খুব সুন্দর এই ঝিলটা। আমি নিচে দেখছি এখানে বোটিং এর ব্যবস্থাও আছে। আমাদের এবারের যাত্রায় এই হলো প্রথম ওয়াটারফলস, যেটা দেখুন অনেকটা দূরে পাহাড়ের মাঝে। আমি আপনাদের অনেকটা জুম করে দেখাচ্ছি এই ভিডিওটা। এই মুহূর্তে আমরা ঢুকে গেলাম পিথোরাগড়ে। আর পিথোরাগড় থেকে এখনো ধারচুলা অনেকটাই ডিস্টেন্সে। খুব সুন্দর ভিউ দেখুন। পিথোরাগড়কে দেখে আমার পাহাড়ের রানী মুসৌরির কথা মনে পড়ে যাচ্ছে। মুসৌরি যেমন একটি ছোট্ট পাহাড়ি হিল স্টেশন যেখানে সমস্ত কিছু অ্যাকোমোডেশন থাকলেও খুবই কনজাস্টেড, ঠিক তেমনি পিথোরাগড়ও খুবই কনজাস্টেড। এখানেও এসে আপনারা রাত্রিবাস করতে পারেন এবং পরের দিন আপনারা এগিয়ে যেতে পারেন ধারচুলার উদ্দেশ্যে। তবে আমরা আজ যত রাতই হোক না কেন, আজ আমরা ধারচুলা পৌঁছাচ্ছি। আর এই পিথোরাগড় থেকে ধারচুলার দূরত্ব 95 কিলোমিটার। পিথোরাগড় থেকে আমাদের এই যে দাদা ছিলেন, উনি এখন আমাদেরকে অন্য গাড়িতে করে দিচ্ছেন। এটা ওনাদেরই গাড়ি, ওনার গাড়িতে একটু সার্ভিস করবেন উনি, তাই জন্য এখন আমরা অন্য আরেকটি গাড়ি ধরে এগাচ্ছি। চলুন এই গাড়ির অভিজ্ঞতা এবার আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আমরা চলেছি পিথোরাগড় থেকে ধারচুলার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমাদের ড্রাইভার দাদার নাম হচ্ছে সুরজ ভাইয়া। উনি খুবই একটি ভালো মানুষ। আর আমরা এবারে বারেলি থেকে ধারচুলা যাওয়ার জন্য গাড়ি বুক করেছিলাম দেবভূমি ট্রাভেলস থেকে। ওনাদের প্রত্যেক ড্রাইভার খুবই ভালো, ওনারা আমাদের খুব টেক কেয়ার করে নিয়ে গেছে। তাই ওনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা প্লিজ কন্ট্যাক্ট করতে পারেন। এই মুহূর্তে আমরা চলেছি পিথোরাগড় এয়ারপোর্টের পাশ দিয়ে। আর যেহেতু কিছুদিন আগে এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল, সেই ওয়েদারের জন্য এই মুহূর্তে এখানে এয়ারপোর্ট সম্পূর্ণ বন্ধ আছে। এখান থেকে 84 কিলোমিটার, পাহাড়ের ভিউ খুব সুন্দর এই মুহূর্তে। আর দূরে পঞ্চচুল্লির সবচেয়ে উঁচু পিকটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এদিকে এখানে ইউটার্ন নিচ্ছে দুটো রাস্তা, ওইদিকে রাস্তাটা যাচ্ছে হচ্ছে বাগেশ্বর, চকোরি, তাল এইদিকে। আর আমাদের রাস্তাটা এই দিকে কেটে যাচ্ছে, এইদিকে রাস্তাটা যাচ্ছে হচ্ছে ধারচুলা, মুন্সিয়ারি এই পথে। তো ওইদিকে রাস্তা ওইদিকে যাচ্ছে আর এইদিকে রাস্তাটা ধরে আমরা এগাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি পিথোরাগড়ে। আর পিথোরাগড় থেকে আমরা এগাচ্ছি ধারচুলার দিকে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে পঞ্চচল্লির সবচেয়ে যে হাইয়েস্ট পিক, সেটাই এখান থেকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে পিথোরাগড় থেকে আমি চলে এসেছি সদগড়ে। সদগড় থেকেই একটা খুব সুন্দর আপনাদের ভিউ আমি এই মুহূর্তে দেখাচ্ছি। দেখুন আমার ঠিক পিছনে এই যে এখানটায় পঞ্চচুল্লি যে পিকগুলো সেগুলো দেখা যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর এত সুন্দর একটা ভিউ। সূর্যের আলো পড়ে একদম দেখুন লালচে হয়ে আছে, দারুণ লাগছে, দারুণ। এই মুহূর্তে আবারও একটি দিনের সমাপ্তি। তবে আজকের দিনের শেষটা যে এত সুন্দর হবে তা আমি ভাবতেও পারিনি। দেখুন শুধু প্রকৃতির রূপটা, এত সুন্দর সূর্যাস্ত আমার মনে নেই আমি শেষ কবে দেখেছিলাম। এত সুন্দর মায়াবী প্রকৃতিতে আজ আমি হারিয়ে যাচ্ছি। আর
আজ যেন পঞ্চচুল্লির আগুন আকাশের এক কোণ থেকে অন্য কোণে ছড়িয়ে পড়ছে। প্রকৃতি যেন আজ লাল রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে, আর সেই রঙে আজ আমরা যেন রঙিন হয়ে গেছি। ভিডিওটা খুবই অন্ধকারে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ঠিক তার অপোজিটের রাস্তাতেই হচ্ছে নেপাল। মানে আমরা ওই যে চিকমিক করছে আলুগুলো দেখছেন, ওগুলো হচ্ছে সমস্ত নেপালের বাড়ি ঘরদোর, আর তার পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আমরা এখন চলে এসেছি জলজীবিতে। এই মুহূর্তে আমরা প্রায় চলে এসেছি ধারচুলার খুব কাছে, আর এই ধারচুলায় আমাদের ওয়েলকাম করতে দেখুন কারা চলে এসেছে। আর এই যে ধারচুলায় প্রবেশ করতে কি রাস্তায় জ্যাম, কারণ সামনে কোনো গাড়ি খারাপ হয়ে গেছে। আর এই জায়গাটি সম্পূর্ণ মিলিটারি তৎপরতার মধ্যেই থাকে, তাই সামনে আমরা দেখতে পাচ্ছি মিলিটারি ক্যাম্প, আর এই সমস্তই হচ্ছে মিলিটারি ক্যাম্প যা আপনারা সামনে দেখছেন। দেখুন মিলিটারিদের গাড়িও রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ধারচুলায় অবস্থিত KMVN এর নিজস্ব ট্যুরিস্ট লজে। তবে এখানে এসে আমরা রুম পাইনি, অনলাইনে আগে থেকে বুক করে আসতে হতো। যাই হোক, আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা আসতে চাইলে এখানে বুক করে আসবেন। আমরা এই মুহূর্তে চলে এসেছি হোটেল মুনে। আমাদের গাড়ি আমাদের ছেড়ে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে, আর এই এসে আমরা ঢুকলাম হোটেল মুন। मेरी दीदी भी बेंगली है। मैं भी आपकी दीदी हूँ। এটা হচ্ছে এখানকার ডাইনিং রুম বলতে পারেন, আর এই হচ্ছে কিচেন। চলুন রুমটা দেখাই। এই হচ্ছে আজকের রুম আমাদের। এই আমাদের লাগেজ রাখা হয়ে গেছে অলরেডি। এইখানে একটা বেসিন আছে, এই ওয়াশরুম, গিজার আছে। প্রায় সকাল থেকে 371 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছেছি ধারচুলায়। কালকে ধারচুলায় কিছু স্থান আমরা ঘুরে দেখব, আর এই মুহূর্তে নিয়ে নিয়েছি একটু চা। ধারচুলায় এসে মনে হচ্ছে আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি। এখানে যত যাত্রীরা আছে প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে। কেউ এসছে ডায়মন্ড হারবার থেকে, কেউ কৃষ্ণনগর এবং নদিয়া থেকে। সকলে বসে আমরা এই ডাইনিং হলে নিজেদের গল্প করছি। আর এই ডাইনিং হলের একদিকে রয়েছে রুম সাইড আর রয়েছে কিচেন। এই হোটেলের বিশেষত্ব এটাই, আপনারা এখানে চাইলে শুধু রুম নিয়ে থাকতে পারেন, আর চাইলে আপনারা হোমস্টে হিসেবেও এই হোটেলটি বুক করতে পারেন। খাবারের কোয়ালিটি কেমন? ভালো ভালো, ভালো বাড়ির মতো একদম। কোয়ালিটি কেমন খাবারের? ঠিকঠাক তো? তো এখানে আছে ডাল, আর এখানে তরকারি, বাঁধাকপি, এখানে রাইস, এখানে রুটি হাওয়া হয়ে গেছে, এখানে পাঁপড়, সালাড, আর ওখানে আছে আচার। আমি আমার খাবার নিয়ে চলে এসেছি। রুটি, এখানে বাঁধাকপির তরকারি, আর এতে পাঁপড় ভাজা, আর এখানে আচার আছে একটুখানি, যত সামান্য। আজকে রাতের ডিনার। আই হোপ বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের সকলে খুব ভালো লেগেছে। আর নেক্সট পর্বে আপনারা দেখবেন আমাদের ধারচুলা থেকে গঞ্জের যাত্রা। এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন, যাতে ইনস্ট্যান্ট ভিডিও ছাড়লেই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ধন্যবাদ।